কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না। কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা করা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না। দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। আমরা ইসলামে শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? Everyone has privacy and no one should interfere in his privacy or in her privacy. যদি শয়তানকে ভয় পান তাহলে ভিডিওটা ধাক্কা দিবেন, আর যদি আল্লাহকে ভয় পান তাহলে আল্লাহ নামটা কমেন্টে লিখে যাবেন। কোনো ব্যক্তি যদি এই দোয়াটা 3 বার বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, ফেরেশতারা বলে হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার হাদিস অন্যের কাছে পৌঁছে দেবে কিয়ামতের দিন তার চেহারা উজ্জ্বল হয়ে উঠবে। জাযাকাল্লাহ। বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়। এটা সুন্নাত। হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন, কিভাবে হাঁটে, তার চাহনি, তার হাসি, এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মায় দিবে কে? ভালোবাসা না জন্মালে বিয়ে করতে পারবেন? কথা বলেন না কেন?